নিজের সংগঠনের মানুষজন বলছে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি। আমি এখান থেকে বলতে চাই তারেক রহমান জানেন নাকি আপনি রাজাকার, আপনি সহযোদ্ধা। আজকে আমরা এখানে এসে সমবেত হয়েছি, আপনারা জানেন যে একটা গোষ্ঠী তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করছে না। বারবার যখন ফজলুর রহমান তার জায়গা থেকে যখন বারবার বিভিন্ন কটূক্তিমূলক কথা বলছে জুলাই নিয়ে, যখন সে জুলাইকে কালো শক্তি এবং জুলাইয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে রাজাকার বলছে, তারপরে আমরা দেখি নাই যে তারা তাদের জায়গা থেকে বিন্দু মাত্র প্রতিবাদ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা শোকজ দিয়েছে এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। এই শোকজটা অনেক আগে দেওয়া উচিত ছিল এবং তাকে শুধু শোকজ না, তাকে সাথে সাথে প্রত্যাখ্যান মানে বহিষ্কার করা উচিত ছিল। এবং আমরা চাই অনতিবিলম্বে তাকে বহিষ্কার করা হোক দল থেকে, কারণ এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তাদের দলে থেকে তাদের সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। আমরা এটা বলতে চাই, তারা যখন আমাদেরকে জুলাই শক্তিকে যখন কালো শক্তি বলছে, আমাদেরকে যখন সেই ফ্যাসিস্ট হাসিনার মতো রাজাকার বলছে, আমরা দেখেছি 14 জুলাই রাতে যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল তখন প্রতিবাদের ঝড় উঠেছিল। আবার সে কোন সাহসে কোন হিম্মত নিয়ে সে আবার আমাদেরকে রাজাকার বলছে, আমাদেরকে কালো শক্তি বলছে। আবার আমরা এটাও দেখতে পাই তার নিজের সংগঠনের মানুষজন বলছে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি। আমি এখান থেকে বলতে চাই তারেক রহমান জানেন নাকি আপনি রাজাকার, আপনি। কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন, কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন। আপনাকে আমাদেরকে আমরা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাই আমরা করেছি। তাহলে আমাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে তাহলে কি আপনি রাজাকার হন নাই? তাহলে আপনার এত হাত কাঁপছে কেন এই ধরনের মানুষকে দল থেকে বের করে দিতে? আমরা চাই অনতিবিলম্বে বহিষ্কার করেন। আর আমি তারেক রহমানের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনার ওই যে এলাকায় যারা লোকাল পলিটিক্স করে, ছাত্র দল করে, বিএনপি করে, তাদেরকে আপনার অনতিবিলম্বে দেশে ফিরে ওয়ার্কশপ নেওয়া উচিত, সাপ্তাহিক ওয়ার্কশপ, নট মাসিক। কারণ মাসে তো মাত্র একদিন, মাসিক হলে একদিন নেওয়ার দরকার ছিল, কিন্তু এদেরকে প্রতি সপ্তাহে একদিন করে ওয়ার্কশপ নেওয়া উচিত। কারণ তাদের আসলে রাজনীতিক যে ম্যাচুরিটি সেটি দরকার আছে। যখন জুলাই শক্তি নিয়ে কে কটূক্তি করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানা দিচ্ছি, আর একটা গোষ্ঠী এসে এসে আমাদেরকে ইনবক্সে, আমাদের কমেন্ট বক্সে, আমাদের বাসা পর্যন্ত গিয়ে হুমকি দিচ্ছে, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই আমরা কিন্তু এখনো মরে যাই নাই। জুলাইয়ের শক্তি কিন্তু এখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাই। আমাদের কয়টা ভাইকে আপনারা কবরে পাঠাইছেন, এরপরে আবার আসছেন আপনারা আমাদেরকে হুমকি দামকি দিতে। আমাদের হিম্মত নিয়ে আপনারা প্রশ্ন করতে চান? আপনারা তো এতদিন কথা বলতে পারতেন না ভাই। এখন বাংলাদেশে একটা সহাবস্থানের রাজনীতির জায়গা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই যে নির্বাচন কমিশনের অফিসে আপনারা এখানে মারামারির যে সংস্কৃতি সেটিকে আবার পুনরুত্থান করছেন। আপনারা তাদের মার খাইছেন ভাই, এখন কেন এসে আবার হচ্ছে আপনারা এই ধরনের হত্যার রাজনীতি, রক্তের রাজনীতি করতে আসছে? কেন সহাবস্থান কি ভালো? আপনারা যৌক্তিক কোনো কথা বলতে পারেন না। এত গোলামি কিসের আপনাদের? জুলাই নিয়ে যখন কথা বলা হয়েছে আপনারা সেটা নিয়েও বলতে পারেন না, অথচ আপনারা জুলাই যুদ্ধ হিসেবে নিজেদেরকে দাবি করেন। আমরা ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই এই ধরনের মানসিকতাকে। আমরা চাই যে আপনারা আপনাদের জায়গা থেকে সংশোধন হন, এখনো সময় আছে, এবং আমাদের হিম্মত নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন না। গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ, জিন্দাবাদ।